সবাই শুনতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ শোনো, তাহলে আগের দিন আমরা যেটা ডিসকাস করেছিলাম আমরা সেই জিনিসগুলোই আজকে হচ্ছে করে দেখাবো। এই যে পেশেন্ট এসে গেছে, দেখতে পাচ্ছ? দেখা হ্যাঁ স্যার। পরিষ্কার, ক্লিয়ার, ভিজিবল? আচ্ছা। পেশেন্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ Yes, sir. হ্যাঁ। তাহলে আমাদের প্রথমে কোথা থেকে স্টার্ট হয়েছিল? এক্সামিনেশন অফ দ্য নিউরোলজিক্যাল সিস্টেম। আজকে থেকে সেটা শুরু হলো। তো ইট স্টার্টস উইথ whether the patient is alert, conscious or cooperative or not. এটা আগের দিন আমরা ডিসকাস করেছি। দাঁড়া, দেখ তুই তাহলে দেখতে পাবি ওরা যেটা দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছ? দেখ ফাইন। আমাদের হচ্ছে ক্রেনিয়াম এক্সামিনেশন করে দেখাবে। সো হাউ টু এক্সামিন ফর ক্রেনিয়াম? ইউ হ্যাভ টু লুক ফর হোল, এনি টেন্ডারনেস ওভার দ্য ক্রেনিয়াম, এনি বার হোল, ওল্ড বার হোল, অর এনি লোকালাইজড কোনো থ্রবিং তোমার পেন, অর এনি লোকালাইজড কোনো তোমার কাটারি। দেখো কোনো যদি অন অ্যাসপাইরেশন কোনো যদি ট্রেনিং আছে ওর উপরে ব্লুই আছে কি নেই, ইয়েস ঠিক আছে। ওর উপরে প্রাইমিয়াম কোড আমি দেখবো, নেটটা শর্ট আছে কি কি আছে ওটা দেখতে হবে। একটু বলে দাও, তাহলে ওইদিকে চলে যাবে। দেখো তাহলে দেখছে কিরকম করে, আগে ওভারঅল ক্রেনিয়ামে কোনো তোমার লোকালাইজড কোনো লাম্প আছে কিনা, কোনো সোয়েলিং আছে কিনা, কিছু নেই। তারপরে স্পাইন। তাহলে হাউ টু লুক ফর স্পাইনাল টেন্ডারনেস? দেয়ার আর টু মেথডস ফর লুকিং ফর স্পাইনাল টেন্ডারনেস। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হাতে থাম দিয়ে, আরেকটা হচ্ছে জাস্ট ফিস্ট দিয়ে তোমাকে উপর থেকে নিচে। স্টার্ট করো। one by one I will be checking all the signs. Yes. Cervical, then thoracic, then lumbar, likewise sacral. I have to look for from starting the cervical to sacral. It is the standard for that. This is the cervical spine is from. Another method is like we can use Just by punching method, but it should not be big. It should not be the preferred method because there is any dislocation of that, it will get exaggerated. Yes. আচ্ছা ঠিক আছে, আমি বলছি তাহলে ওভারঅল তোমাদের দেখতে হবে যে ওভার যে ফিস্টের উপর থেকে কোনো কোনো টেন্ডারনেস আছে কিনা। তাহলে স্টার্টিং ফ্রম দ্য সার্ভাইকাল টু লাম্বার দেয়ার আর টু মেথডস অফ প্যালপেশন অফ দ্য ওয়ান ইজ বাই থাম। অনুরাগ দেখাও। দিস হচ্ছে জাস্ট ট্রান্সভার্স প্রসেসের উপর, স্পাইনাস প্রসেসের উপর দেখতে হবে কোনো লোকালাইজ টেন্ডার পয়েন্ট কিছু আছে কিনা। এন্ড অ্যানাদার পয়েন্ট ইজ বাই গিভিং আ ফিস্ট, just fist. The first one is preferred. Why? Anyone? Why the thumb method is preferred, not the fist method? Why? Can anyone tell me? শুনতে পাচ্ছিস? না মাইক্রোফোন মিউট হয়ে গেছে নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছিস তো?
ঠিক আছে, তাহলে শোনো, ফার্স্ট মেথডটাকে প্রেফার করা হয় যদি কোনো আনস্টেবল কোনো গিভবাস থাকে। বাই ফিস্টিং ইউ ক্যান ডিস্টেবিলাইজ দ্য পেশেন্ট, দ্যাটস ওয়াই অনলি দ্য থাম মেথড ইজ প্রেফার্ড। This is the method of spinal tenderness and to look for any gibbous all over the spine. This is examination of cranium and spine. Next we are going for neck rigidity. How to look for neck rigidity? শুয়ে যাও। স্যার একটু আরেকবার রিপিট করবেন প্লিজ, থাম মেথডটা কেন ভয়েসটা ব্রেক হয়ে গেছে? ইয়েস, থাম মেথডটা থাম মেথডটা হচ্ছে কেন বলছি, থাম দিয়ে তুমি স্পাইনাস প্রসেস গুলো ওপর থেকে নিচ পর্যন্ত তুমি পুশ করতে করতে আসবে। আর সেকেন্ড হচ্ছে ফিস্ট দিয়ে আস্তে আস্তে মারতে পারো। মনে করো একটা পেশেন্টের একটা গিভবাস ছিল, ঠিক আছে, তুমি ওটাকে ঘুষি মারলে সেটা ডিস্টেবিলাইজ হয়ে সঙ্গে সঙ্গে একটা কম্প্রেসিভ মাইলোপ্যাথি হয়ে গেল, বুঝতে পেরেছো? মানে ওটা ট্রমা হয়ে গেল একটা। ওই যে থাম মেথডটা হচ্ছে প্রেফার করা হয়। নেক্সট উই আর লুকিং, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি? হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে ক্রেনিয়াম এন্ড স্পাইনের পর নেক্সট হচ্ছে নেক রিজিডিটি। হোয়াট আর দ্য ডিফারেন্ট, এবার ভালো করে দেখো, অনুরাগ তোমাদের দেখাচ্ছে কি করে নেক রিজিডিটি দেখতে হয়। পেশেন্ট লাই সুপাইন ইন দ্য বেড, তোর কথা ওরা শুনতে পাচ্ছে। Patient lies supine in the bed. You will stand in the right side of the patient, and there are two methods. The Vikas Stubb methods to dekho. So you will passively flex the head. It is the passive process, not active. Now, etar age ekta first thing you have to rotate side to side. Why? Anyone can tell me? Because you may be having some degenerative disease in the spine, that is cervical spondylosis. To exclude cervical spondylosis, first make sure that one side to side movement. If there is no resistance, there is no cervical spondylosis, then passively flex the neck and try to touch the chin in the thorax. This is the method of neck rigidity. How to look for neck rigidity. দেখতে পেলে সবাই? তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? This is হচ্ছে মেথড অফ নেক রিজিডিটি। নেক্সট হচ্ছে লুক ফর কার্নিক সাইন। হাউ টু লুক ফর কার্নিক সাইন? There are two methods. One is Karnik sign, another is Brudzinski sign. Karnik sign is typically done in adult person, and Brudzinski sign is typically done in তোমার হচ্ছে in child মানে pediatric population. So in Karnik sign, you have to first flex the hip and knee in the 90 degree. So it is also a passive process, not active. So first flex the hip to 90 degree and flex the knee to 90 degree. Then try to straight the knee. If there is any resistance, so look, there is a slight resistance here. The patient is having resistance. দেখতে পাচ্ছ? এই patient সোজা করতে পারছে না। This is Karnik sign positive, slightly. This is one method of eliciting Karnik sign. Another, there are how to look for Brudzinski. একটু Brudzinski টাও দেখিয়ে দাও। Yes, না, Brudzinski sign হচ্ছে সেম, কিন্তু বাচ্চাদের করা হয়। Brudzinski দুটো টাইপ আছে। There are two types. One হচ্ছে on flexion of the knee, on flexion of the head, there will be flexion of both the hip joint. There will be flexion of both the hip joint. Another is if you flex one hip, there will be flexion of the another hip. This is Brudzinski sign. This is typically found in pediatric population, not done in adult. কিন্তু আমি বলে দিলাম, this is Karnik sign and Brudzinski sign. তাহলে we have completed cranium and spine. Next হচ্ছে how to look for neck rigid Karnik sign and how to look for Karnik sign, Brudzinski sign. Next we are coming to cranial nerves. তাহলে পেশেন্ট ছেড়ে দাও, একটু পেছিয়ে যায়। ক্রেনিয়াল নার্ভসটা আমরা দুজনের মধ্যে সৌমিক আর অনুরাগ করবে। আমরা ক্রেনিয়াল নার্ভে আগের দিন যে এক্সামিন করেছিলাম, পুরো তোমাদের মনে আছে যে আমাদের প্রিরিকুইজিট কি? ফার্স্ট প্রিরিকুইজিট বিফোর ডুইং ক্রেনিয়াল নার্ভস। না, আমি এদেরকে বলছি, তোরা শুনতে পাচ্ছিস? What are the prerequisites before examination of the cranial nerves? First, you will have to ask. Eyes of the patient should be closed. Huh? Eyes of the patient should be closed. Next. Short history of normal functions of the cranial Yes, nerve. short history of that. আমি তাহলে ওইটা হিস্ট্রি গুলোতে আজকে কিছু যাচ্ছি না, আমি এক্সামিনেশন প্রপারটা দেখাচ্ছি। So how to examine for olfactory nerve? লাস্ট বলে কোনো একটা অবজেক্ট তোমাকে দিতে হবে, তাহলে প্রথমে তুমি কি করবে? চোখ বন্ধ করতে বলবে, one nose at a time. তাহলে নাম্বার 2 is one nose at a time. তাহলে প্রথমে ক্লোজ করতে হবে আই,
নেক্সট ওয়ান নোজ অ্যাট এ টাইম, একটা নাক বন্ধ করো। নেক্সট হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে তাকে গন্ধটা শুকতে বলতে হবে, অলফ্যাক্টরি। নেক্সট হচ্ছে অপটিক নার্ভ। হোয়াট আর দ্য ডিফারেন্ট টেস্ট ফর অপটিক নার্ভ? হ্যালো, শুনতে পাচ্ছি? Visual acuity, field of vision, color vision. তাহলে acuity of vision, field of vision and color vision. So how to look for acuity, field of vision? Acuity of vision কি করে দেখতে হয়? Distant vision আর near vision এর Yes, distant vision হচ্ছে ওভার 6 মিটার কোন একটা অবজেক্টকে দেখিয়ে তোমাকে জিজ্ঞেস করতে হবে সে দেখতে পাচ্ছে কিনা, and for near vision it is by 25 সেন্টিমিটারে কোনো জিনিস পড়তে পারছে কিনা। তাহলে এটা হচ্ছে acuity of vision. And how to look for field of vision? এর আগের দিন আমি বলেছিলাম, yes, confrontation perimetry. শ্রমিক দাঁড়িয়ে যা, না বসে বসে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কনফ্রন্টেশন পেরিমেট্রি দাঁড়িয়ে। তাহলে ইনে হ্যান্ডশেক ডিস্টেন্সে দুজনে দাঁড়াবে, তাহলে হ্যান্ডশেক ডিস্টেন্স দুজনে। কথাটা কি বলতে হয় আমি বলেছিলাম, কথাটা হচ্ছে একটা চোখ আগে আমি কভার করব, তুমি তার অন্যদিকে চোখটা কভার করবে, করো জাস্ট। এটা নট আইটা ক্লোজ হবে না, খালি চোখটা কভার, পুরো চোখের কাজটা দেখা ভালো করে, ঠিক আছে? আরে পেছিয়ে 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 পুরো দুজনকে দেখাতে হবে একসঙ্গে, দুজনকে। তাহলে এবার আমার চোখ থেকে, তুই ওকে বল আমার চোখ থেকে চোখ সরাবে না, আমার চোখ থেকে চোখ সরাবে না, আমি আঙুলটা সাইড থেকে মাঝে নিয়ে আসবো, যখন দেখতে পাবে হ্যাঁ বলবে। ওই এক হাতে, এই হাত দিয়ে এইদিকে, ল্যাটারাল টু মিডিয়াল। দেখ সরে যা, সরে যা। তাহলে আমি আমার বাঁ চোখটা কভার করলাম, ও ডান চোখটা কভার করলো। সাইড থেকে আমি যখন নিয়ে আসবো দেখতে পেলে হ্যাঁ বলবি, তাহলে আমার চোখ থেকে চোখ সরাবে না, ঠিক আছে? যখন সাইড থেকে নিয়ে আসবো, তাহলে এটা মুভিং ফিঙ্গার হবে না ওয়ান এমনি জাস্ট নড়া, এমনি স্ট্যাটিক হবে? মুভিং ফিঙ্গার। মুভিং, বিকজ আমাদের কোন সেল হচ্ছে মুভিং ফিঙ্গার ভালো দেখতে পায়। তাহলে আমার চোখ থেকে চোখ সরাবে না, চোখ থেকে চোখ সরবে না, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস, হ্যাঁ। এবার এই দিকটা, এইটা আমার চোখ থেকে চোখ সরবে না, হ্যাঁ হ্যাঁ। তাহলে এইদিকে একটা প্যারাবোলা হলো, দুদিকে দুটো একটা হাইপারবোলা হলো, ঠিক আছে? তাহলে এই দিকটা কম হবে না এই দিকটা বেশি হবে? টেম্পোরাল সাইডটা বেশি না তোমার নেজাল সাইডটা বেশি হবে? টেম্পোরাল। তার কারণ কি, যে আমার নেজাল সাইডটা নেজাল বোন দিয়ে তোমার হচ্ছে অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। দিস ইজ কনফ্রন্টেশন পেরিমেট্রি। কিন্তু তোমাকে যেটা বলতে হবে, আমার চোখ থেকে চোখ সরবে না, যখন দেখতে পাবে হ্যাঁ বলবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ইট উইল বি আ মুভিং ফিঙ্গার, বিকজ আমাদের কোন সেল হচ্ছে বেস্ট দেখতে পায় মুভিং ফিঙ্গারকে, নট এ স্ট্যাটিক ফিঙ্গার। তাহলে এইভাবে আমি চারপাশে ফিল্ড অফ ভিশনটা দেখতে পাবো। নাম্বার 3, অ্যাকুইটি অফ ভিশন হলো, ফিল্ড অফ ভিশন হলো। কালার ভিশন হচ্ছে ইসিহারা চার্ট, এটা সবাই জানে, এটাতে যাওয়ার কিছু নেই। আর হচ্ছে লাইট রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স দেখতে সবাই জানে, আমি টাইম নষ্ট করছি না। নেক্সট হচ্ছে থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ, হাউ টু টেস্ট। একদম দাঁড়া, ওদের কথাগুলো আমি শুনি। এটার সঙ্গে থার্ড, ফোর্থ, সিক্সথ এর সঙ্গে দুইয়ের কথাটা কি ডিফারেন্স হবে? দুয়ে আমি যখন হচ্ছে কনফ্রন্টেশন পেরিমেট্রি করেছিলাম, আমি বলবো যে আমার চোখ থেকে চোখ সরাবে না, যখন দেখতে পাবো হ্যাঁ বলবে। এখান থেকে হচ্ছে এটা বোথ আই অ্যাট এ টাইম, নট ওয়ান আই। অ্যাকুইটি অফ ভিশন কি ছিল? ওয়ান আই অ্যাট এ টাইম, এটা হচ্ছে বোথ আই অ্যাট এ টাইম, ঠিক আছে? এখানে কি বলতে হবে, যে আমি যেদিকে নিয়ে যাব চোখটা সেদিকে তাকাবে, তাহলে হ্যান্ডশেক ডিস্টেন্সে দাঁড়াবে। তাহলে ল্যাটারাল থেকে আমার কটা কোয়াড্রেন্টে দেখতে হবে? দাঁড়াও, 1 নম্বর, 1 2 3, ওপরে রাইট সাইডে 3টে, লেফট রাইট সাইডে 3টে। তাহলে আমি যদি এরকম দাঁড়াই, 1 নম্বর, আমি যেদিকে তাকাবো সেদিকে তাকাবে, তাহলে পেশেন্টের এদিকে তাকাও। তাহলে এবার যে পেশেন্ট, তাহলে ওর হচ্ছে লেফটটা ইয়ে কোন কোন ইয়ে হচ্ছে ওরা বলবো, হ্যাঁ বল এটা। তাহলে আমার পেশেন্টের তাহলে লেফট আইয়ে কি কোন কোন মাসেল কাজ করছে? তাহলে লেফট আই ইনফিরিয়র অবলিক, লেফট আই সুপিরিয়র রেক্টাস, রাইট আই ইনফিরিয়র অবলিক। এবার বলো লেফট আইয়ে ইনফিরিয়র রেক্টাস, রাইট আইয়ে superior oblique. আচ্ছা, এইবার সুপিরিয়র রেক্টাস, এইদিকে পেশেন্টের লেফট আই কি রে? Inferior oblique.
আচ্ছা, রাইট আই? superior rectus, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হলো? অবলিক তোমার হচ্ছে অপটিক নার্ভ আর 3rd 4th 6th এর কথার আমার ভার্সেনটা কি বলতে হবে আমাকে? তাহলে আমি কি বলেছিলাম যে ওখানে প্রথম বলেছিলাম আমার চোখ থেকে চোখ সরাবে না, যখন দেখতে পাচ্ছ বলবে, সেটা হচ্ছে সেকেন্ড নার্ভে। আর 3rd 4th 6th কি বলতে হবে? দুটো চোখ একসঙ্গে যেদিকে নিয়ে যাব চোখটা সেদিকে তাকাতে হবে। কমপ্লিট। নেক্সট হচ্ছে 5th নার্ভ। হাউ টু টেস্ট ফর 5th নার্ভ? হোয়াট আর দ্য ডিফারেন্ট তোমার টাইপস অফ, তিনটে নার্ভ কি কি আছে, কি টাইপের নার্ভ ট্রাইজেমিনাল? sensory, motor আর special. রেসপিরেটরি মোটর। তাহলে আমাদের সেন্সারি হচ্ছে তোমার হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। আর হুইচ মাসেলস আর সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল নার্ভ? What are the muscles of mastication? Muscles of mastication. তাহলে one is temporalis and another is Masseter and pterygoid. 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 তাহলে এখানে বসো, না না ওইদিকে মুখ করে বসো, ওইদিকে। পেশেন্টের পেছন দিকে টানাও, নিয়ে দুটো হাতকে, তাহলে হাউ টু সার্চ, হাউ টু লুক ফর মাসেলস অফ ম্যাস্টিকেশন। দেখো মাথাটায় হাতটা কিভাবে রেখেছে দেখতে পাচ্ছ? সো দ্যাট ম্যাসেটা ওর টেম্পোরালিস মাসেলের উপর থাকছে তোমার পামটা, আর ফিঙ্গারটা থাকছে হচ্ছে ম্যাসেটার মাসেলের উপর। নিয়ে পেশেন্টকে বলতে হবে ক্লিঞ্চ করতে। তাহলে যেই ক্লিঞ্চ করছে তো ওটা ও প্যালপেট করে বুঝতে পারছে যে ইউ ক্যান প্যালপেট দ্য মাসেল ইজ কন্ট্রাক্টিং, দিস ইজ মাসেলস অফ ম্যাস্টিকেশন। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ। নেক্সট হচ্ছে জ জার্ক। হাউ টু লুক ফর জ জার্ক? Partly open jaw করতে হবে, তারপরে 45 degree. এই 45 ডিগ্রি না, আঙুলটা এরকম থাকবে, এরকম ল্যাটারাল। ইয়েস, হ্যাঁ। আর শোনো, এইটা হচ্ছে 0, এই পুরো নিচে মারলে হচ্ছে 90 ডিগ্রি, তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে ট্যাপ করতে হবে। আচ্ছা, কি নরমালি কি পাওয়া যাবে? কিছু না, যদি জ জার্ক তোমার ব্রিস্ক হয় তাহলে ফোর্সফুলি এটা ক্লোজ হয়ে যাবে মাউথটা। দেখতে পেলি তোরা? দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে জ জার্ক হলো 5th নার্ভ। নেক্সট, ওভার সেন্সারি সিস্টেমের জন্য তোমাকে কি দেখতে হবে? সেন্সারি সিস্টেমের জন্য তাহলে তিনটে ডিভিশন, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক হচ্ছে আ লাইন জয়েনিং ফ্রম অ্যাঙ্গেল অফ দ্য মাউথ টু ট্র্যাগাস, তার উপরটা হচ্ছে অপথ্যালমিক। আর লাইন জয়েনিং অ্যাঙ্গেল অফ মাউথ, তোমার অ্যাঙ্গেল অফ মাউথ টু ট্র্যাগাস, আর তার উপরে আই অফ দ্য অ্যাঙ্গেল থেকে সেটা হচ্ছে ম্যাক্সিলারি। তাহলে এটা সেন্সারি সিস্টেম দেখা হচ্ছে, সেন্সারি সিস্টেম ফর ট্রাইজেমিনাল নার্ভ। Same. Pain, touch, temperature, all three modalities have to be tested for sensory system of trigeminal nerve. তাহলে 3rd হলো, 4th হলো, 6th হলো, 5th হলো, 7th 8th corneal reflex. Corneal reflex, how to look for corneal reflex? দেখো, ঠিক আছে, করতে হবে। corneal reflex তোমাদের কি করতে হয় তোরা বল? So you have to touch a whisk cotton in the ear, there will be forceful closure of the eye. This is corneal reflex. তাহলে এবার যে ওরা মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। হ্যাঁ স্যার পাচ্ছি। পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, এবার হচ্ছে 7th and 8th. How to test for 7th and 8th nerve? 7th নার্ভের টেস্টটা একটুখানি তো খুলতে হবে, না ছেড়ে দে। 7th নার্ভের টেস্টিং তোরা সবাই জানিস, আমি আর তাহলে ওকে মাস্ক খুলতে বলছি না। দেখো, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমি 7th নার্ভ টেস্ট করতে গেলে তো মাস্ক খুলতে হবে, আমি মাস্কটা খুলতে বলছি না। তোটা জানিস তো ওটা 7th নার্ভের টেস্টিং গুলো, মাসেল গুলো? ঠিক আছে স্যার। না, হ্যাঁ, আচ্ছা দেখি দাও। দেখো, তাহলে প্রথমে এদিকে পাটা ঝুলিয়ে বসো, ঠিক আছে। এই যে মাথাটাকে আমি ফিক্স করে দিলাম, অপর দিকে তাকাও। দিস ইজ তোমার হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, ঠিক আছে। চোখটা টাইট করে বন্ধ করো, আমি খুলবো, খুলতে দেবে না, টাইট করে। তাহলে অরবিকুলারিস অকুলি। তাহলে এবার গালটা ফোলাও, গালটা ফোলাও, এইরকম করে আমি পুশ করলাম, বাক্সিনেটার, ঠিক আছে। তারপর গলাটাকে এমনি করা, প্ল্যাটিসমা। এই যে গলাটাকে এমনি প্ল্যাটিসমা, ওটা দেখিয়ে দিতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফেসিয়াল নার্ভের জন্য। তাহলে ফেসিয়াল নার্ভের কত রকম পলসি হতে পারে?
যদি আপার ফেসটা তোমার হচ্ছে যদি ইয়ে করে যায় তখন কি সেটা, there are two types of facial palsy, element type and human type. If the upper face is paired, then it is a human type of palsy. If the both upper and lower face is then it is called element type of facial palsy. তাহলে 7th 8th নার্ভ হচ্ছে রিনিস টেস্ট, ওয়েবার টেস্ট এন্ড সবেক্স টেস্ট। রিনিস টেস্ট, ওয়েবার টেস্ট ইএনটি তে পড়ানো হয়েছে, তোমরা জানো, জানিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা 9 10 11 12, 9 10 11 12 একসঙ্গে করা হয়, অনুরাগ করো। So how to test for 9 10th? হ্যাঁ করো। ও শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে 9 10th কি করে করে? বলো। ইউ হ্যাভ টু লুক ফর মুভমেন্ট অফ দ্য উহুলা। ঠিক আছে, বললে উহুলাটা মুভ করে, দেখা ভেতরটা দেখো। বলো। দেখতে পেলি? দেখো বললে উহুলাটা মুভ করছে। ঠিক আছে। আচ্ছা এরপরে কোন কোন মাসেল তোমাকে স্ট্রেংথ দেখতে হবে? 9 10 11 12 there are two muscles, trapezius or sternocleidomastoid muscle. ট্রাপিজিয়াস। তাহলে পেশেন্টের হচ্ছে এখানে ইয়ের উপর করে দে, সৌমিক একটু বসে যা, পেশেন্টের পেছনে দাঁড়াও, দুটো হাতকে এমনি করে পাশে রাখো, দেখো নিয়ে এবার প্রথমে এমনি তুলতে বলো, আগে হাতটা ছেড়ে হাতটাকে এমনি করে শ্রাগ করো। আচ্ছা পেশেন্ট ক্যান শ্রাগ, তাহলে এবার হচ্ছে উইথ রেজিস্ট্যান্স করো। দিস ইজ টেস্ট ফর ট্রাপিজিয়াস। হাউ টু টেস্ট ফর তোমার স্টার্নোমাস্টয়েড? রোটেশন অফ হেড। রোটেশন অফ হেড। তাহলে কোথায় রেজিস্ট্যান্সটা দেবে? তাহলে প্রথমে হাতটাকে এমনি রাখো, প্রথমে এমনি বলো যে নিজে করতে পারছে কিনা, যদি করতে পারে পারলো, এবার নিজে করতে পারলে এবার রেজিস্ট্যান্স দাও। সো স্টার্নোমাস্টয়েড। ঠিক আছে, এবার বোথ স্টার্নোমাস্টয়েড একসঙ্গে, না এটা না, এই যে এইভাবে এখানে করো, এটা বোথ স্টার্নোমাস্টয়েড একসঙ্গে, শুনতে পেলে? ঠিক আছে। আর এরপর হচ্ছে টেরিগয়েড। হাউ টু টেস্ট ফর টেরিগয়েড? তাহলে এই টেরিগয়েড কি করে? দেয়ার আর টু টাইপস অফ টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড এন্ড মিডিয়াল টেরিগয়েড। ল্যাটারাল টেরিগয়েড এন্ড মিডিয়াল টেরিগয়েড কজেস তোমার সাইড টু সাইড মুভমেন্ট অফ দ্য জ। তাহলে আগের বার স্টার্নোমাস্টয়েডে আমি হাতটা কোথায় রেজিস্ট্যান্স দিয়েছিলাম? এইখানে, মাথায় হাত দিয়ে দেখা, এইখানে। আর টেরিগয়েডে কোথায় দেবো? সাইডে। তাহলে নিয়ে বলো যে মুখটাকে ঠেলতে, মুখটাকে জটাকে দিয়ে ঠেলতে, এবার ওই সাইডটা এইটা। আর এবার হচ্ছে এবার বোধ জ একসঙ্গে এইখানে নিয়ে বলো যে মুখটা খোলো, ফোর্সফুলি ওপেন দ্য মাউথ। দিস ইজ বোথ টেরিগয়েড অ্যাট এ টাইম। তাহলে হাউ টু টেস্ট ফর ট্রাপিজিয়াস, হাউ টু টেস্ট ফর স্টার্নোমাস্টয়েড এন্ড হাউ টু টেস্ট ফর টেরিগয়েড, ওয়ান টেরিগয়েড অ্যাট এ টাইম অর বোথ টেরিগয়েড অ্যাট এ টাইম। দিস ইজ ইয়ে একদম। লাস্ট টেস্ট ইজ হাইপোগ্লসাল। হাইপোগ্লসালটা পেশেন্টের উপর কর। হাইপোগ্লসাল নার্ভ কি করে? মুভমেন্ট অফ টাং। মুভমেন্ট অফ দ্য টাং। তাহলে প্রথমে পেশেন্টকে বলো যে মুভমেন্ট করতে পারছে কিনা টাং। আগে জিভটা বার করো, পাচ্ছে। এবার হচ্ছে যদি জিভটা এমনিতে বার করতে, তাহলে এরপর হচ্ছে ওই গালের ভেতরে হাতটা রাখ, না না ওইখানে না, এই যে এইখানে। এবার বল যে মুখের ভেতর থেকে টাং দিয়ে ওটাকে ঠেলতে, দেখো নিয়ে লুক ফর দ্য পাওয়ার অফ দ্য টাং। তো দিস ইজ দ্য লুক ফর দ্য দিস ইজ দ্য পাওয়ার অফ হাইপোগ্লসাল মাসেল। ওকে ওকে। যদি হাইপোগ্লসাল নার্ভ পলসি হয় কোন সাইডে ডেভিয়েট করবে টাং? It will be deviated to the same side. Same side. So these are in a nutshell cranial nerve, examination of the cranial nerve. Somin, next এবার হচ্ছে পেশেন্টে। তাহলে ক্রেনিয়াম এন্ড স্পাইন হলো, এক্সামিনেশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভস হলো। নেক্সট কামিং টু মোটর সিস্টেম। সো হাউ টু লুক ফর মোটর সিস্টেম। খালি টেস্ট গুলো দেখিয়ে যাচ্ছি, আমি থিওরিটিক্যাল কিছু বলছি না। শুয়ে পড়ো। শ্রমিক ওই কাগজটা নিয়ে, কাগজটা দিতে। এটা দেখে So at first look for the nutrition of the muscle. কি দেখবে নিউট্রিশনের জন্য? You have to look for attitude, atrophy,
or any hypertrophy of muscle? Is there any atrophy or hypertrophy overall? ভালো করে দেখো, ওকে ইয়েটা দেখাও, হ্যাঁ ওই জায়গাটা দেখাও দুটো দেখো। look for any overall attitude is just patient is supine, no overall attitude. Is there any overall atrophy or hypertrophy? Is there any atrophy or hypertrophy? নেই। next হচ্ছে power, how to look for power of the muscle, one at a time. Okay. So how to look for power of the muscle, one at a time. তাহলে upper limb biceps, brachioradialis and triceps. So he is looking for the power of biceps muscle. You can see, দেবাদিত্য দেখাতে পাচ্ছি মাসেলটাকে ইয়ে করে দেখো, দেখো look for biceps এর muscle power. Can you see? Okay. So how do you gradation of the power কি? ছেড়ে দে। So how to look for what are the different power grades? তাহলে power grade 0, grade 1, grade 2, grade 3, grade 4, grade 5. তাহলে কেউ একজন বলো। grade 0 means grade 0 no power, grade 1 only flicker of movement, grade 2 movement with gravity eliminated. movement without excluding gravity, that means side to side of the movement. grade 3 with তোমার with gravity, movement with gravity. grade 4 means patient can move against gravity but not against resistance, but not normal. grade 3 and grade 5 is normal power. তাহলে বাইসেপস এর হলো, এবার ট্রাইসেপস এর পাওয়ারটা দেখো। নাও হাউ টু সি ফর পাওয়ার অফ ট্রাইসেপস, দিস ইজ ট্রাইসেপস। ঠিক আছে ঠিক আছে। এবার হচ্ছে দেখো তো তোমার যে অ্যারাউন্ড দ্য হিপ জয়েন্ট, ছেড়ে দে। সো এট ফার্স্ট নাও হি ইজ শোয়িং হাউ টু লুক ফর, দাঁড়া, হাউ টু লুক ফর, একটু দূর থেকে নে দেবাদিত্য, একটু দূর থেকে একটু সরিয়ে নে ওটা, হ্যাঁ বসে যা, হ্যাঁ। হিপ জয়েন্ট ফ্লেক্সার্স এর পাওয়ার দেখাচ্ছে, দেখো how to look for flexors of the hip joint. না 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 হলো না, হিপ জয়েন্টে ফ্লেক্সার্স, ইয়েস, না 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 আমি দেখিয়ে দিচ্ছি, দেখি অনুরাগ সরব, দেখি ছেড়ে দাও, দিস ইজ দ্য মেথড। আমার হাতের উপর হাতটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও, আমি হাতটাকে রেখেছি, এবার এই পাটাকে নিজের পেটের কাছে টানো টানো, দিস আর ফ্লেক্সার্স অফ দ্য হিপ জয়েন্ট। কি কি মাসেল দিয়ে ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট হয়? iliacus or psoas major. সো ইলিওপsoas, দিস আর হচ্ছে তোমার হচ্ছে দিস আর ফ্লেকশনস অফ তোমার flexors of the hip joint. Now how to look for flexors of extensors of the hip joint? উপর হয়ে যাও তো একটু, উপর হয়ে যাও, ঠিক আছে। এবার থাইয়ের উপর তোর পাটাকে রাখ, তোর হাতটাকে রাখ, নিয়ে ওকে বল পাটাকে হাঁটুটা না ভেঙে ওপরে তুলতে, হাঁটুটা না ভেঙে, হ্যাঁ এরকম চলো চেষ্টা করো। দিস ইজ টেস্ট ফর এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। তাহলে হাঁটুটা না ভেঙে পাটা তুলবে, তুমি রেজিস্ট্যান্স দেবে। প্রথমে নিজে করতে পারছে কিনা দেখো, পাচ্ছে। এতে এমনি দিস পেশেন্ট হ্যাজ উইকনেস অফ দ্য এক্সটেনশনস অফ দ্য হিপ জয়েন্ট, হি ক্যানট মুভ দ্য পেশেন্ট, না ক্যানট এক্সটেন্ড দ্য জয়েন্ট, হিপ জয়েন্ট। Next, now look for around knee joint. Now Anurag is showing how to look for quadriceps, power of quadriceps and power of, so quadriceps, what action does quadriceps? What is the normal function of quadriceps muscle? So normal function of quadriceps Knee muscle flexion. is Knee flexion. Knee flexion. quadriceps, quadriceps knee flexion করে নাকি এক্সটেনশন করে? কোথায় থাকে মাসেলটা? extension করে। তাহলে knee flexor কোন মাসেল করে? হ্যামস্ট্রিং বলে একটা মাসেল আছে। Hamstring. So knee extension is done by quadriceps muscle and knee তোমার হচ্ছে flexion is done by hamstring. Now Anurag is showing how to look for power of quadriceps muscles. তাহলে patient will try to flex তা তোমার হচ্ছে ওকে এক্সটেন্ড করতে বলো আর তুমি করতে দেবে না, হ্যাঁ ইয়েস, না পাটাকে মাটিতে রেখেই সেমি ফ্লেক্স করে দাও, সেমি ফ্লেক্স নিয়ে বলো ওকে পাটা সোজা করতে। সো দিশা দেখো কোয়াড্রিসেপস মাসেলটা প্রমিনেন্ট হয়ে গেল।
তাহলে the patient is trying to extend the neck but he is giving resistance to extension of the neck. Now look for power of hamstring muscle. এবার বলো যে পাটাকে নিজের দিকে টানতে, দেখতে পাচ্ছিস এই যে পা পেশেন্ট নিজের দিকে টানতে চেষ্টা করছে, হ্যামস্ট্রিং মাসেল ইজ প্রমিনেন্ট এন্ড করতে রেজিস্ট্যান্স দিচ্ছে, দিস ইজ পাওয়ার। নাও ডরসিফ্লেক্সার্স এন্ড প্ল্যান্টিফ্লেক্সার, হাউ টু গিভ রেজিস্ট্যান্স, আগে ওকে বলো করতে, নিজেকে আগে করতে বলো। So the patient can dorsiflex, now give resistance. Yes. Yes. এবার plantiflex. This is তাহলে পাওয়ার, তাহলে এটা around the hip হলো, around the knee হলো, this is around the ankle, dorsiflexion and plantiflexion. বুঝতে পেরেছো? স্যার around the knee টা আরেকবার একটু দেখাবেন? আরেক স্যার around বুঝতে the পারলাম knee না। টা আরেকবার দেখাও। চলো around the knee there are, আমি একটু বলে নি, around the knee there are two muscles main, ওরা নিটা বুঝতে পারেন। around the knee হচ্ছে one is extension of the তোমার knee joint and flexion of the knee joint. Extension of the knee joint is done by quadriceps muscle. So patient will lie supine with semi flexion of the knee joint and patient will try to extend the knee and you will give resistance. তাহলে পেশেন্টকে সেমি ফ্লেক্সন করে রেখে দিয়েছো, পেশেন্টকে বলো হাঁটুটাকে সোজা করতে, Bas, he is giving resistance. So which muscles are prominent? Can you see? The quadriceps muscle has gone prominent. So patient is trying to extend the knee, he is giving resistance. This is power of quadriceps. Just opposite is power of hamstring. Patient will try to flex the knee, you will give resistance. Hamstring muscle ta dekhiye dao konta prominent. So the hamstring muscle has become prominent. Clear? কে বুঝতে পারছিলেন না বুঝতে পারলি? Sir, triceps Yes, power. sir, yes. Sir, can you show triceps power once again? এই triceps এর পাওয়ারটা একবার দেখো। So what does triceps? Triceps causes extension of the elbow joint. So first make the patient flex করে দাও, নিয়ে পেশেন্টকে বলো তুমি এক্সটেন্ড করো, আগে নিজের থেকে যদি করতে পারো তাহলে রেজিস্ট্যান্স দেবে। না ওকে মুড়ে দাও হাতটা, নিয়ে বল যে হাতটা সোজা করো, ব্যাস এবার আবার মুড়ে দাও, নিয়ে ওকে রেজিস্ট্যান্স দাও, নিয়ে বলো দেখো। So patient is trying to extension of the elbow joint, he is giving resistance. Can you see the triceps muscle is become prominent? Clear? এদেরকে জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছিস? Yes, yes, sir. হ্যাঁ, আর কোন মাসেলে প্রবলেম বলো, আর কোন মাসেলে পাওয়ার দেখতে চাও? আচ্ছা এবার এখানে সরাই। নাও আই এম কামিং টু স্মল মাসেলস, হাউ টু লুক ফর স্মল মাসেলস। এটা হচ্ছে এখানে সৌমিকের হচ্ছে তোমার, দেখো আমাকে দিকে দেখো, ক্যান ইউ সি মাই হ্যান্ড? ঠিক আছে, দিস ইজ ডরসিফ্লেকশন, দিস ইজ এটা হচ্ছে এক্সটেনশন, দিস ইজ ফ্লেকশন। সো এখানে আমি হাতটাকে, এখানে একটা তোমার টেবিল লাগবে, টেবিলের উপর আমার হাতটা রাখলাম। সো হি ইজ গিভিং রেজিস্ট্যান্স, দিস ইজ স্মল মাসেলস এন্ড this is, so these are the extensors of the তোমার হচ্ছে থোড়া, so extensors of the hand and these are flexions of the hand. Okay, and how to look for last, how to look for small muscle of the hand. There are two types of small muscle, one is dorsal and plantar interossei and is lumbricals. So one at a time, this is lumbrical, power of the lumbricals, no resistance is given, just you have to tell the patient to do this. If the patient can do this, this is the power of the lumbricals. And for dorsal and তোমার যে palmar interossei, you have to do the card test. Anurag, show the card test. The palmar. So he is doing the power of plantar. He has given a card. Ideally, a card should be given, and he have to tell. টেনে টানার চেষ্টা করো. So this is power of the interossei. বুঝতে, palmar interossei. বুঝতে পারলি? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে একটার পর একটা lumbricals you have to do just this, and for palmar and dorsal interossei you have to do the card test. This is small muscle of the hip. আর আরেকটা লাস্ট দেখিয়ে দাও, extensor hallucis longus পাওয়ারটা দেখিয়ে দাও। So now he is showing you the power of extensor hallucis longus. What does it? Extensor hallucis longus causes extension of the great toe. So first tell the patient to extend the great toe. If the patient can do this, give resistance. So the patient can extend this muscle. What is the name of this muscle? Extensor hallucis longus. Now give resistance. Yes. So this is the power of extensor hallucis longus. Only one muscle is.
Now next I am coming to tone of the muscle. How to look for tone of the muscle? So say Anurag will be examining the tone of biceps muscle. So what is the definition of tone? Tone is by definition, it is the passive resistance the muscle is given on stretching. So you will have to, so when you are examining the biceps muscle, you have to look for, so he is examining the biceps. First expose the muscle. Expose the muscle. So look, I am looking for muscles. So what biceps does? Biceps causes flexion of the tomar elbow joint. So patient flex kore diyeche, and how the biceps muscle will be stretched if I made this movement. So I have to expose the muscle. Next I have to do, I have see the resistance. It is done by stretching. So I am looking for the resistance of biceps. So this is tone of the biceps muscles. I am seeing the how resistance it is giving on stretching of the muscle. That's why this is tone of the triceps muscle. এবার তুই ওকে quadriceps এর টোনটা দেখা অনুরাগ। So first you quadriceps. So first for proper exposure. So the quadriceps muscle is exposed. Now you have to stretch the quadriceps muscle. তাহলে কি মুভমেন্ট করলে quadriceps স্ট্রেচ হবে? If you flex the knee. Yes. Now yes. তাহলে করতে পারছে, এবার প্যাসিভলি তুমি স্ট্রেচ করো কোয়াড্রিসেপসটাকে। Yes. This is tone of the quadriceps. This is tone of the hamstring. This is tone of the hamstring. This is tone of the quadriceps. এবার this is tone of the hamstring muscle. বুঝতে পারলি? আচ্ছা বলো কোনো অসুবিধা হলো বুঝতে? বাইসেপস, ট্রাইসেপস, কোয়াড্রিসেপস তার টোন। নেক্সট হচ্ছে ইউ হ্যাভ টু লুক ফর এনি কোঅর্ডিনেশন। কি করে কোঅর্ডিনেশন দেখতে হয়? এনি আইডিয়া হাউ টু লুক ফর কোঅর্ডিনেশন? স্যার আপার লিমের জন্য ফিঙ্গার নোজ টেস্ট বা Yes, ফিঙ্গার নোজ yes, পায়ের জন্য। But Past there is a pointing. prerequisite before you do coordination. The power must be 4 or more. If the power of the muscle is not 4, you cannot test the coordination. So you have to, now Anurag is showing how to look for coordination of the lower limbs. তাহলে প্রথমে পেশেন্টকে বলে দিতে হবে যে ও না ওইটা উপর থেকে, তাহলে পেশেন্টকে প্রথমে দেখিয়ে দাও যে ওর হিলটা দিয়ে টাচ করে ওটাকে নিচে অবধি নিয়ে যেতে হবে। ওকে ওটা দেখিয়ে দাও। তাহলে দিস ইজ, এবার প্রথমে ও পেশেন্টকে দেখিয়ে দিল হিলটাকে তোমার প্রথমে নিয়েটা তোমার ইয়েতে নি জয়েন্টে টাচ করবে, নিয়ে ওভার সিন বোন দিয়ে নিয়ে যাবে। এবার পেশেন্টকে বলতে হবে নিজেকে করতে। না এটা তুই করে দেখিয়ে দিলি, এবার পেশেন্টকে বল করতে, ও নিজে নিজে করবে। হ্যাঁ ওই পাটা যেরকম করে দিল পেশেন্টকে বলো নিজের থেকে। সো পেশেন্ট, সো দ্য কোঅর্ডিনেশন ইজ ফাইন, দ্য পেশেন্ট ইজ হ্যাভিং মাসেল পাওয়ার মোর দ্যান 4। তাহলে প্রথমে দেখিয়ে দিলে তারপর পেশেন্টকে করতে বল। ওকে বলে দে পুরো জিনিসটা, ওই হিলটা ওখানে টাচ করে অমনি ঠেকিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে এবার পেশেন্টকে করতে বলো। নিয়ে হ্যাঁ করো। সো দ্য কোঅর্ডিনেশন ইজ ফাইন। বুঝতে পারলে? বুঝতে পারলি না মনে হচ্ছে? বুঝতে পেরেছো? তাহলে পেশেন্টকে বলতে হবে ওর হিলটাকে নিয়ে টাচ করে সিন বোনের উপর টাচ করে নিয়ে আসতে। ওকে ওটা বলে দিয়ে তারপর ওকে নিজেকে করতে বলতে হবে। ইফ ইউ ক্যান ডু দিস and the power is more than 4, the coordination of the lower limb is fine. And for the upper limb, the patient with the finger nose test. Okay, finger nose test cerebellum-এও করা যায়, এখানেও করা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, before doing coordination you must have to test for power. If the power is not more than 4, you will not do any coordination test. Clear? Clear. Next coming, আমি সেন্সারিতে পরে আসছি। Next coming to reflexes. So what are the different types of reflexes? Hey, ye kothay re? So there are two types of reflexes. One is superficial reflex and another is deep reflex. First হচ্ছে ও superficial reflex টা Anurag will show you the superficial reflex. So what are the different superficial reflex? You know, abdominal, cremasteric and plantar. Now Anurag is showing the abdominal reflex. আমি বলে দিয়েছি, তুই আগে মেথডটা দেখা।
না দেখিয়ে দিচ্ছি। সো there are, দেখি একটু দেবাদিত্য, there are abdominal reflex, there are 3 quadrant, upper, middle, lower. So you have to give sharp scratch. So দেখো, ছেড়ে দে, কিছু না, দেখতে পেলি তোরা? দেখো, ফ্রম এটা যেটা প্রিরিকুইজিট, ল্যাটারাল থেকে মিডিয়াল আর শার্প একটা স্ক্র্যাচ করতে হবে, নট স্লোলি। তাহলে ল্যাটারাল টু মিডিয়াল আর এই শার্প, তাহলে ওয়ান আপার কোয়াড্রেন্টে, একটা মিডল কোয়াড্রেন্টে, একটা লোয়ার কোয়াড্রেন্টে। এই এই দেখতে পেলে কন্ট্যাক্ট করছে, দেখো কন্ট্যাক্ট করছে, এই তেমনি বোথ সাইডে। অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখতে পেয়েছো? নাও অনুরাগ উইল বি শোয়িং দ্য প্লান্টার রিফ্লেক্স। এটা খুব ভালো করে দেখা ওদের দেবালি, দেখতে পাচ্ছিস তোরা? প্লান্টার রিফ্লেক্স। What are first? What are the prerequisite before he will do? Before you have to look for thick sole. You have to look for the movement of the great toe is already altered or not. দেখো thick sole আছে কিনা প্রথমে একটা অবজার্ভ করো। There is no thick sole. The movement of the great toe is normal. ঠিক আছে? Check the sensory system. The sensation is all right. So there are 3 prerequisites. If there is whether any thick sole or not, if the movement of the great toe is normal or not, and look for the sensory system. The sensation is normal. Now he is doing the proper sense. দেখো প্লান্টার ঠিক করে মুভমেন্টটা, দেখতে পেলে? দেখো কি টাইম, জায়গাটা দেখো কিভাবে দিচ্ছে। এন্ড একটা জিনিস মনে রাখতে হবে, ইট ইজ সুড়সুড়ি দিলে চলবে না। সো ইউ হ্যাভ টু, so this is plantar reflex. Now Anurag will be showing you what are the plantar equivalents, what are the different plantar equivalents, you know. তোরা কি জানিস প্লান্টার ইকুইভ্যালেন্ট কি? Do you know what is plantar equivalent? There are 3 plantar equivalent. Chaddock reflex, Oppenheim, Goddard and Chaddock. So what Chaddock. Anurag ki দেখো, this is Oppenheim reflex. This is Oppenheim. ঠিক আছে, এবার হচ্ছে গডনসটা দেখো। So you have to squeeze the tender Achilles tendon. আচ্ছা এরপর হচ্ছে ওয়ান হচ্ছে, প্রথমটা হচ্ছে ওপেনহাইম, তারপর হচ্ছে গডন আর চ্যাডক্স। দিস ইজ ল্যাটারাল মেলিওলাসে, তোমাকে একটা ইয়ে ধরে নে। সো আরেকবার করে দেখিয়ে দাও, প্রথম ওপেনহাইমটা দেখাও, ওপেনহাইম। দিস ইজ প্ল্যান্টার ইকুইভ্যালেন্ট ওপেনহাইম। Yes, next দেখা হচ্ছে গডনস, দিস ইজ গডনস, and লাস্ট হচ্ছে চ্যাডক্স। So these 3 are plantar equivalents. Clear? Next হচ্ছে going to different jerks, superficial corneal reflex has already been shown. Now going to deep reflexes. So first one by one, first he will show you the biceps jerk, triceps jerk and supinator jerk. Now Anurag is showing the biceps jerk. ওর প্রপার হাতের পজিশনটা ভালো করে দেখা, হাতের পজিশনটা, লুক ফর দ্য পজিশন অফ দ্য হ্যান্ড, প্রপার মাসল উইল বি এক্সপোজড, প্রপার এক্সপোজার, and so there will be no direct percussion. In this case you have to percuss over your thumb. So place your thumb over the biceps tendon and yes, দেখতে পাচ্ছ মাসেলটা কন্ট্রাক্ট করছে, মাসেলটা কন্ট্রাকশন দেখতে পেলে, মাসেল কন্ট্রাকশনটা। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, রুট ভ্যালু কত? C5 C6। হ্যাঁ, এরপর ট্রাইসেপস। নাও অনুরাগ উইল বি শোয়িং দ্য ট্রাইসেপস জার্ক। মাসেলটা দেখাবি দেবাদিত্য, মাসেলটা দেখা প্রপার এক্সপোজার।
Yes. Now he is tapping directly over that. দেখতে পেলে পরিষ্কার? দেখো হলো, বুঝতে পারছো? দেখো contraction of the triceps muscle. Now he is showing the supinator. In supinator, you have to, the hand movement is very important. দেখতে পেলে? There will be in this matter supinator there are two components. One is flexion of the elbow joint, another component is flexion of the fingers. তাহলে আরেকবার দেখা supinatorটা. Look for the two component. One is flexion of the elbow joint, another is flexion of the elbow. So the position of the hand দেখো, পজিশনটা you must not obstruct the finger. দেখো হাতটা কিভাবে ধরেছে, বুঝতে পারছো? You must not obstruct the finger. এটাকে এরকম রাখতে দাও, ঠিক আছে? So that the finger movement is not obstructed. Now tap করো. Yes. So there will be one. So there will be flexion of the elbow joint and there will be flexion of the fingers. So biceps jerk, root value C5, C6, triceps jerk, root value C6, C7, supinator jerk, root value C6, C7. Now he will be showing the knee jerk and ankle jerk. So what is he doing? He is properly exposing the muscle. Have you seen? This is classical of brisk knee jerk. This is the classical brisk knee jerk. He will show. আরেকবার দেখা, আরেকবার ভালো করে. This is classical. You have seen. This is classical increased brisk knee jerk. দেখতে পেলি তোরা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো প্রপারলি? আরেকবার দেখা, অন্য পায়ে দেখা, অন্য পায়ে। This is classical brisk or increased knee jerk. দেখো অনুরাগ, দেখতে পাচ্ছ কতটা ইনক্রিজ knee jerk? রুট ভ্যালু কত? L3, L4. L3, L4, L5. Now Anurag will be showing you the ankle jerk. So you see the knee is slightly flexed and the ankle is extended. Ankle is dorsiflexed. দেখি আমাকে দে, দেখি, ছেড়ে দে, ছেড়ে দে, না মেথডটা দেখি, দেখো একদম কিচ্ছু হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো আমার হাতটা দেখো, I will not obstruct. Okay, this is ankle jerk is lost, but look for the knee jerk. The knee jerk is increased. And last one, একটু দূর থেকে, look how to see for pronax. Look, there will be two movement. এইটাকে আমাকে আস্তে করে উপরে তুলতে হবে and I will give it a sudden jerk. So if the clonus is present, there will be increase এরকম movement. Okay, there will be two movement. One is this, one is this. So clonus is absent. দেখতে পেলি clonus? দেখতে পেলে clonus? ঠিক আছে। So this is clonus. Sir, please repeat clonus. অনুরাগ একবার ক্লোনাসটা আরেকবার দেখিয়ে দাও, মেথডটা ভালো করে কাছ থেকে দেখা। দেবাদিত্য একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখা, বসে দেখ, বসে দেখা। In this patient the clonus is absent. So no, in case of clonus the two movement must be done one at a time. So one is left hand will be above and there will be sudden jerky of the right hand. দুটো একসঙ্গে, লুক দেখতে পাচ্ছে দুটো মুভমেন্ট, ওদের দেখিয়ে দে হাতে করে আগে যে দুটো মুভমেন্ট কি রকম দিচ্ছি। না না এটা ওর নেই বলে তো, অ্যাবসেন্ট আছে। ঠিক,
তাহলে এটা হলো ক্লোনাস। সো উই হ্যাভ কমপ্লিটেড নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক এন্ড ক্লোনাস। স্যার অ্যাঙ্কেল জার্কটা আরেকবার স্যার দেখান। এই ওদেরকে সবকটা জার্ক আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে দিন, তুই দেখে নাও প্রথম থেকে। সো দেখো, দিস ইজ বাইসেপস, দেখতে পেলে? দিস ইজ ট্রাইসেপস, this is an knee jerk, this is ankle jerk। আবার দেখাবে অনুরাগ, অনুরাগ সবগুলো প্রথম থেকে একদম শোন, জ থেকে শুরু করে সবকটা জার্ক আরেকবার দেখো। দেখো একটা একটা করে, ফার্স্ট জ জার্ক, এবার বাইসেপস, দেখতে পেলে? ক্যান ইউ সি দ্য কন্ট্রাকশন অফ দ্য বাইসেপস মাসল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ট্রাইসেপস জার্ক, দেখতে পেলে? ক্যান ইউ সি দ্য কন্ট্রাকশন? নেক্সট নি জার্ক, আমি বারবার করে দেখাচ্ছি, তাও নি জার্ক দেখো। This is classical increased knee jerk. This must be present with clonus, but in this patient the clonus is absent, but clonus should have been present in this hyperreactivity. Next, ankle jerk. ওদের অ্যাঙ্কেল জার্কটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, বুঝলি তো? একটু ভালো করে অ্যাঙ্কেল জার্কটা দেখো। অ্যাবসেন্ট আছে এটা, এই পেশেন্টের শোন, এটা যার পেশেন্ট হ্যাজ ব্রিস্ক নি জার্ক আছে, সঙ্গে অ্যাবসেন্ট তোমার অ্যাঙ্কেল জার্ক, মানে তোমার দুটো পসিবিলিটি, একটা লং ট্র্যাক সাইন আছে আর সেই সঙ্গে তো পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, বুঝতে পারলি? মানে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন, এগুলো মাথায় রাখতে হবে। B12 পাঠা, বুঝতে পারলি তো? এইটা তোরা শুনিস না এগুলো, বুঝতে পারলি? অ্যাঙ্কেল ব্রিস্ক নি জার্ক সঙ্গে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক, মানে ওইগুলো ফ্রেডরিক্স আর সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন। ফ্রেডরিক নয়, ফ্রেডরিক হলে ফুট ডিফর্মিটি থাকতো, মানে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন ভাব, আর সঙ্গে মাসেল ওয়েস্টিং আছে, লং ট্র্যাক সাইন আছে। হ্যাঁ, কতটা অবধি হলো? আচ্ছা, এরপরে ট্রফিক চেঞ্জ, কোনো বেড সোর বা ট্রফিক আলসার আছে কিনা দেখতে হবে। নেক্সট হচ্ছে সেরিবেলার ফাংশন, হাউ টু লুক ফর সেরিবেলার ফাংশন one at a time. What is titubation? Do you know what is titubation? The head nodding. So to and fro movement of the head, to and fro of the anterior and posterior, to and fro movement. So where it is found? It is found in two conditions. One is in cerebellar disorder, another one is in aortic regurgitation gross. So it will be to and fro movement, or dekhiye de Anurag ji, to and fro movement of the, this is titubation. Okay, this is to and fro movement of the head. Number two, now Anurag will be showing you how to look for nystagmus. উঠে বসে যা, পাটা ঝুলিয়ে ভালো করে বস। দেখো, হি ইজ লুকিং ফর nystagmus. আচ্ছা, এটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়্যার দ্য ফিঙ্গার উইল বি প্রেজেন্ট। It will be in the near vision. So the finger will be present near vision. You have to first see, can you see the finger? Then at the 45-degree angle. And maintain it for 5 seconds. Just don't move the finger, because the nystagma takes 4 to 5 second time to appear. আবার দেখা, ঠিক আছে, ব্যাস, মেনটেন দ্য ফিঙ্গার ফর 4 to 5 seconds. Nystagmus takes time to appear for 4 to 5 seconds. This is looking for nystagmus. Okay. Now, an important thing, how to look for pendular knee jerk. So patient will be in sitting position. আমরা knee jerk আগের বার কিভাবে দেখলাম? supine position. But in case of pendular knee jerk, patient will be sitting like this. Now same, দেখো the method টা দেখো,
if the movement is more than 3 then it is called pendular knee jerk. আরেকবার দেখো both side এ আমরা knee jerk আগের বার দেখলাম মনে আছে supine position এ, this is pendular knee jerk. If you suspect the pendular knee jerk may be present, patient is having cerebellar sign, then you have to sit the patient and look for pendular knee jerk. Anurag will again show you how to look for pendular knee jerk. So patient will be in sitting position. পুরো দেখিয়ে দে। Patient must be in the sitting position with legs hanging from the side of the bed and gently tap both the tendon. So if there will be 3 or more movement of the leg, then it is the pendular knee jerk is positive. এখানে দেখো মাত্র একবারই হচ্ছে। যদি পেন্ডুলার knee jerk হয় তাহলে 3 বারের বেশি পাটা মুভ করবে পেন্ডুলামের মতো। নেক্সট one is very intention, how to look for tremor. Now Anurag is showing you how to look for tremor of or cerebellar sign. This is yes, this is normally প্রথম outstretched hand এ দেখবে যদি খুব properly visible না হয়, keep a page over the outstretched hand, it will move if the tremor is present. So there is দেখো some fine tremor is present in this patient. This is tremor. Now a very important test that is called past pointing. This is একটু ভালো করে দেখতে হবে how to do. অনুরাগ past pointing তিনটে মেথড, অনুরাগ তিনটে মেথডে দেখাবে। প্রথমে past pointing, তারপরে finger nose, তারপরে change, তিনটে ভ্যালি। Now Anurag will be showing you the past pointing or dysmetria. তাহলে ওকে বলো, তাহলে পেশেন্টকে বলতে হবে যে হাতটাকে সাইড থেকে নিয়ে এসে নাকে টাচ করতে। আমি অনুরাগ দা, in case of past pointing there are 3 methods. Number 1, পেশেন্টকে বলতে হবে এই ডান দিকে হাতটা রেখে নাকে ঠেকাবি, ঠিক আছে? এটাকে হাতে রেখে নাকে ঠেকা, মাথাটা সোজা থাকবে, মাথাটা সোজা রাখবে, হাতটাকে সাইড থেকে নিয়ে এখানে রাখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই 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 এই। দেখো যদি পাস্ট পয়েন্টিং থাকে তাহলে আঙ্গুলটা ক্রস করে এরকম চলে যাবে, এই এরকম বারবার হবে, করো। সো লুক দ্য পেশেন্ট ক্যান ডু দিস ম্যাটেরিয়াল নাও। এবার দেখো, এবার এটা যদি করতে পারে তাহলে নেক্সট হচ্ছে আমি আবার আঙুলটাকে রাখবো, আগে আঙুলটা আমার আঙুলে টাচ করবি, তারপর নাকে ঠেকাবি, করো। দিস ইজ নাম্বার 2, এটাও পেশেন্ট করতে পারছে। এরপরে নাম্বার 3, ইফ দ্য পেশেন্ট নর্মালি নাকে ঠেকাতে পারলো, আমার আঙুলে ঠেকিয়েও ঠেকাতে পারলো, এরপর হচ্ছে আমি আমার হাতটাকে কনস্ট্যান্টলি চেঞ্জ করব, ঠিক আছে? করো। দেখো আমি হাতের মুখ এটা চেঞ্জ করলাম, দেখো। তাহলে 3টে মেথড বুঝতে পারলে, প্রথমে নিজের আঙুল থেকে সাইডের থেকে নাকে ঠেকাতে পারলো, যদি সেটা করতে পারে আঙুল সাইড থেকে এসে আমার আঙুলে ঠেকাবে, তারপর নাকে ঠেকাবে, যদি সেটাও করতে পারে আমার আঙুলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, তাহলে সেটা হচ্ছে এই 3টে পরপর হচ্ছে স্টেপ। দিস আর দ্য স্টেপস অফ ফার্স্ট পয়েন্টিং। ক্লিয়ার? এটা কি বুঝতে পারলি না? বাকিরা কি আর কেউ কিছু বুঝতে পারছে? সবাই একজনেরই গলা পাচ্ছে? Yes, sir. একজনের পেলাম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে 3টে ডিফিকাল্টি লেভেল বুঝতে পারলে। একটা সিম্পলি সাইড থেকে নাকে ঠেকাতে পারলো, যদি পারে আমার আঙুলে ঠেকাবে তারপর নাকে, যদি সেটাও পারে আমার আঙুলের পজিশনটা চেঞ্জ হবে তারপর নাকে ঠেকাবে। দিস আর 3 ডিফিকাল্টিজ অফ ফার্স্ট পয়েন্টিং। নেক্সট অনুরাগ উইল বি শোয়িং ইউ ডিসডায়াডোকোকাইনেসিয়া। তাহলে একটা হাত এরকম রাখো, আরেকটা হাত এইটা, তাহলে একবার সোজা একবার উল্টো, একবার সোজা একবার উল্টো, করো। একবার সোজা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিস ইজ ডিসডায়াডোকোকাইনেসিয়া। এবার এইটা করতে পারলে ওই হাত দিয়ে করো। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ টু লুক ফর রমবার্গ সাইন। এটা সৌমিক দেখাবে, একটু সৌমিককে দিয়ে কি করে রমবার্গ সাইন আর ট্যান্ডেম গেটটা দেখা, এখানে নিচের দাগটাতে। So patient will stand bare feet. So bare feet,
খালি পায়ে পেশেন্টকে দাঁড়াতে হবে, দুটো পা পাশাপাশি টাচ করো, পেয়ার ফিট, খালি পা, ঠিক আছে? চটি খুলতে হবে, ও চটি খোলেনি, নিয়ে চোখটা বন্ধ করে দাও। ইয়েস। সো পেশেন্ট ক্যান স্ট্যান্ড উইথ আইজ ক্লোজড। তাহলে নর্মালি দুটো পা থেকে দেখো, দুটো পা সামনাসামনি দেখো। পেশেন্ট এমনি করতে পারলে, যদি নর্মাল করতে পারে তাহলে চোখটা বন্ধ করে। দিস ইজ রমবার্গস টেস্ট। নেক্সট হচ্ছে ট্যান্ডেম গেট। দেখো কিভাবে ট্যান্ডেম গেট, দেখো দিস ইজ ট্যান্ডেম গেট। ওইদিকে যা, ওইদিকে, এই স্ট্রেট লাইন বরাবর। দিস আর অল সেরিবেলার সাইড। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। দিস আর ট্যান্ডেম গেট। ঠিক আছে, আজকে এই অবধি থাক নাকি? ওকে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো যেত, ভাইব্রেশনটা, কিন্তু ইয়ে আছে, টিউনিং ফর্ক নেই তো। হ্যাঁ, তাহলে ছেড়ে দাও। ঠিক আছে, দেখি আমার কাছে। হ্যাঁ, আজকে কি আগে দেখে বোঝা গেল, দেখা গেল? হ্যাঁ স্যার। Yes, sir. মেথড গুলো কি বুঝতে সুবিধা হলো একটু? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন কিছু? এনি কোয়েশ্চেন? দেখো, আর তোমরা কি আরেকবার করো, জার্ক গুলো দেখিয়ে দেবে শেষ করার আগে? জার্ক গুলো কি আরেকবার দেখিয়ে দেবে? স্যার নেক পাওয়ার দেখালে ভালো হতো। পাওয়ার, কিসের পাওয়ার? স্যার নি এন্ড হিপ জয়েন্ট। আচ্ছা, একটা। আর 2 নম্বর আর কি বলো? স্যার নেক্সট অনুরাগ, ওদের দুটো জিনিস বুঝতে, ওরা হিপ আর নিয়ের পাওয়ারটা আরেকবার দেখাতে হবে, জার্ক গুলো আরেকবার দেখাতে হবে। এবার দিত স্যার জার্কের পজিশন গুলো স্যার, কোথায় মারছে সেটা ভালো করে বলে দিলে। ওই যে আবার দেখাচ্ছে, দেখো আগে আগে পাওয়ার গুলো দেখো। হিপের ফ্লেক্সার, ফ্লেক্সারস অফ দ্য হিপ জয়েন্ট। আগে পজিশনটা দেখো, হাতের পজিশনটা দেখো, দেখতে পাচ্ছ? নিয়ে ওকে ওটা দুটো করে পায়ে দেখা, দুটো করে পায়ে দেখা। তাহলে থাইটাকে বলতে হবে বুকে ঠেকাতে, থাইটা বুকে ঠেকাতে বলো। দিস আর হচ্ছে ফ্লেক্সারস অফ দ্য হিপ জয়েন্ট। ওই পায়ে দেখা, ওই পায়ে। এই হাতে জোর দেবে না, হাতটায় জোর দেবে না, খালি পায়ের জোরে। এটা হচ্ছে ফ্লেক্সারস অফ দ্য হিপ জয়েন্ট। এবার এক্সটেনসারস অফ দ্য হিপ জয়েন্টটা দেখো। না, হাঁটু না ভেঙে তোলো। দেখো, দিস ইজ এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। ফার্স্ট ইউ হ্যাভ টু টেল দ্য পেশেন্ট whether he can do it. If he can do it, give resistance. হ্যাঁ, দিস ইজ এক্সটেনসারস অফ দ্য হিপ জয়েন্ট। এবার হচ্ছে নি জয়েন্টের গুলো দেখো। নি জয়েন্টের এক্সটেনসারস আর হচ্ছে ফ্লেক্সারস। হ্যাঁ, পাটা সোজা কর। দিস আর হচ্ছে এক্সটেনসার অফ দ্য নি জয়েন্ট। আস্তে। এবার ফ্লেক্সারস অফ দ্য নি জয়েন্ট। হাত দেবে না, হাতে জোর দিবি না, হাতে জোর দিবি না। দিস আর ফ্লেক্সারস অফ দ্য নি জয়েন্ট। ছেড়ে দাও। এবার হাতে, এবার হাতের বাইসেপস আর ট্রাইসেপসটা দেখিয়ে দে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাইসেপস,